প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাস 9-10-এর ফাইন্যান্স ও ব্যাংকিং এর 6 নম্বর চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং এটার দুইটা সিরিজ অলরেডি আলোচনা করেছি। সৃজনশীল 1, সৃজনশীল 2। আজকে আমরা 67 পেজের একটা কাজ দেওয়া আছে। আমরা সেই কাজটা সলভ করব। পৃষ্ঠা নম্বর 67, এখানে কাজটা দেওয়া আছে এরকম, একটু পড়ি আমরা। বলছে 5 বছর মেয়াদি একটা প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 3 কোটি টাকা। প্রাক্কলিত বিক্রয় যথাক্রমে 60 লক্ষ টাকা, 2 কোটি টাকা, 1.8 কোটি, 2.4 কোটি ও 1.6 কোটি টাকা। স্থির খরচ বার্ষিক 15 লক্ষ টাকা। পরিবর্তনশীল খরচ বিক্রয়ের 35% ও কর হার 30%। প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয় করা, অর্থাৎ ARR বের করতে হবে আমাদের। তো এখানে আমরা দেখি যে এখানে কিন্তু অবচয় সম্বন্ধে কিছু বলা নাই। না থাকলেও আমাদেরকে অবচয় বুঝে নিতে হবে। 3 কোটি টাকা প্রজেক্টটা হচ্ছে, এইখানে 5 বছর মেয়াদ, তাহলে 3 কোটি টাকার 5 বছর এর মধ্যে ভাগ করতে হবে। তাহলে আমাদের বিক্রয়গুলো দেওয়া আছে লক্ষ টাকা, কোটি টাকা, তো আমরা সবগুলোকে লক্ষ টাকায় করে নেব। তো আমরা একটু টেবিলটা একটু দেখি সলিউশনে। তাহলে বিক্রয় প্রথম বছরে দেওয়া আছে এখানে 60 লক্ষ টাকা আমি লিখলাম। দ্বিতীয় বছরে আছে 2 কোটি। 2 কোটিকে লাখে করলে 200 দিয়ে গুণ 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 200। 1.8-এর সাথে গুণ করলে 180। 2.4 মানে 240 লাখ। 1.60 মানে 160 লাখ। এখন বলা আছে যে পরিবর্তনশীল খরচ কত, 35%। তার মানে চলতি খরচ, এটা আমরা বলতে পারি চলতি বা খরচ, সেটা বা ভেরিয়েবল কস্ট, সেটা হলো 21 লাখ হচ্ছে প্রথমে। কারণ 35%, 60 লাখের 35% করলে 21 লাখ। 200-র 35% করলে 70। 180-র 35 করলে 63। 240-এর 84। 160-এর 56। এটা বের করলাম আমরা চলতি খরচ। স্থায়ী খরচ 15 লাখ দেওয়া আছে, আমি 15 লাখ করে সবগুলো বছরে বসাই দিলাম। এগুলো মাইনাস চিহ্ন, কারণ এইখানে এগুলো খরচ। অবচয়, অবচয়টা কি? টোটাল টোটাল বিনিয়োগ 3 কোটি। এখানে ধ্বংসাবশেষ ভগ্নাবশেষ কিছু নাই, লাস্টে যে কোনো স্যালভেজ ভ্যালু নাই, জিরো। তাহলে আমার 300-কে 5 দিয়ে ভাগ করলে 60 লাখ অবচয়। আচ্ছা, তাহলে 60 লাখ করে অবচয় দিয়ে দিলাম প্রতি বছরে। দিয়ে এই খরচগুলো সব বিয়োগ করলে প্রথম বছরে লস 36 লাখ টাকা, পরবর্তী বছরে 55 লাখ, তারপরে 42 লাখ, 81 লাখ, 29 লাখ। এগুলো হলো কর পরবর্তী। পূর্ববর্তী এবার কর বাদ দেবো আমরা, তাহলে এর 30% করে কর। 36-এর 30% করলে 10 80, 55-র 16 50, 42-এর 12 60, 81-র 24 30, 29-এর 60। আচ্ছা, শুধু প্রথমটা বলি, বইয়ে ভুল দেওয়া আছে। এটা যেহেতু প্রথমবার লস হয়েছে, লস হলে কি হবে, এটা আমরা ট্যাক্স সেভিংস পাবো পরবর্তীতে। পরবর্তীতে যাতে ট্যাক্সের থেকে এটা বাদ যাবে, এই জন্য এটা আসলে প্লাস হবে। এটা মাইনাস দিলে পরে ভুল হবে, দুইটা মাইনাস ভুল হবে, বইয়ে এটা ভুল আছে। তাহলে 36-এর সাথে এটা বিয়োগ করলে হবে 25.20। বইয়ে দেখবো 25.20 করা আছে বইয়ের নিয়ম অনুযায়ী, কিন্তু এইখানে বিয়োগ দিয়ে রাখছে তারা। এইটা আসলে 10.80, এটা বিয়োগ হবে না, এটা প্লাস চিহ্ন হবে। আচ্ছা, প্রথম লসের ক্ষেত্রে। আর এগুলো সব মাইনাস থাকলো, দিয়ে প্রথমটার থেকে এগুলো 55 থেকে 16 বাদ, 36 থেকে 10 বাদ, এগুলো করে আমাদের রেজাল্ট কর পরবর্তী মুনাফা 4 বছরের পেয়ে গেলাম, 5 বছরের। এখন কি করব, আমরা 5 বছরের মুনাফাকে গড় করতে হবে আমাদের। তাহলে 5 বছরের টোটাল মুনাফা কত হলো যোগ করলাম, করে হলো 119.70। 119.70-কে 5 দিয়ে ভাগ দিলাম, তাহলে কর পরবর্তী গড় মুনাফা পেয়ে গেলাম। আর গড় বিনিয়োগ কত, প্রাথমিক বিনিয়োগ 300। আর কোনো এর নাই, ভগ্নাংশেষ নাই, যেহেতু এটা জিরো। কাজে 300/2 মানে 150, 150 লাখ। তাহলে আমাদের ফর্মুলাতে আমরা যখন গড় মুনাফার হার হলো, কর পরবর্তী গড় মুনাফা পেলাম আমরা 23.94। আর 150 পেয়েছি গড় বিনিয়োগ, দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে 15.96। তো এই ছিল আমাদের আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা ক্যালকুলেশনটা খুবই সোজা। আমরা খালি এই বছরগুলোতে আমরা প্রত্যেকটা বিক্রয়গুলো বসিয়ে নিব, তারপরে চলতি খরচটা বাদ দিব ওই পার্সেন্টেজ অনুযায়ী ওই ক্রয়ের সাথে। এরপর স্থায়ী খরচটা বিয়োগ করব, অবচয় বিয়োগ করব, করে করযোগ্য মুনাফা আসবে। তারপরে এরপর ট্যাক্স হিসাব করবো 30% করার পরে বিয়োগ করব, করলে আমরা কর পরবর্তী মুনাফা পেয়ে যাব। টোটাল কর পরবর্তী 5 বছরেরটা যোগ করে 5 দিয়ে ভাগ করলাম, করে
গড় বের করে নিলাম, এই গড়কে আবার গড় বিনিয়োগ, তাহলে গড় বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাংশ নাই এখানে, এই জন্য 300 যোগ 0 2 ভাগ করলে 150 দিয়ে আমরা এই গড় নেট কর পরবর্তী গড় মুনাফাকে ভাগ দেব আমি গড় বিনিয়োগ দিয়ে, ভাগ করে 100 দিয়ে গুণ করলে 15.96। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে, এই অনুরোধ রইল তোমাদের প্রতি আমার। নতুন নতুন ভিডিও যাতে আপলোড করলে তোমরা পেয়ে যাবে। আমার বেসিক্যালি কমার্স রিলেটেড ইংলিশ এবং ম্যাথ এইগুলো তোমরা আমার এখানে পাবা, এবং কম্পিউটার রিলেটেড পাইথন প্রোগ্রামিং আইসিটি এগুলো পাবা আমার কাছে, আমার এই চ্যানেলের মধ্যে। এগুলোতে আমি নিজেই সবগুলো কোর্স আমি কন্ডাক্ট করি। থ্যাংক ইউ ভেরি মাচ।